আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম আগামীকাল মঙ্গলবার 24শে মার্চ 2026 খুবই গুরুত্বপূর্ণ মেঘবৃষ্টি, নিম্নচাপ, তাপপ্রবাহ, কালবৈশাখী, শিলাবৃষ্টি এবং আবহাওয়ার বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আবারও মেঘবৃষ্টি নিয়ে দুঃসংবাদ জারি করলো আবহাওয়া অধিদপ্তর। আগামী 28শে মার্চ থেকে দেশের উত্তরের বিভিন্ন এলাকায় দফায় দফায় কালবৈশাখী, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করলো আবহাওয়া অধিদপ্তর। এদিকে আজ রাতের মধ্যে পশ্চিমবঙ্গের উপর দিয়ে বাংলার পশ্চিম আকাশে ধেয়ে আসছে কালো মেঘ। রাতে কোন কোন জেলায় হতে পারে বৃষ্টিপাত তা জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। পাশাপাশি আগামী এক সপ্তাহ 7 দিন পর্যন্ত বাংলাদেশের মধ্য অঞ্চল, উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল, অন্যদিকে ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম সহ সারা দেশের কোন কোন জেলাগুলোর পর ঝড় বৃষ্টি, নিম্নচাপ, তাপপ্রবাহ এবং আবহাওয়ার সতর্কবার্তা রয়েছে তা জানাবো এই ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। এই মুহূর্তে সরাসরি আমরা উপগ্রহ রাডার স্যাটেলাইট ইমেজের উপর চলে আসলাম। আজ রাতে রাজশাহী বিভাগের অনেক এলাকায় হালকা মেঘমালা প্রবেশ করতে দেখা যাচ্ছে। সিংড়া, মহাদেবপুর, বগুড়া, রাজশাহী, তারপর ধুলিয়াম আংশিক আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে, তবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। অন্যদিকে উত্তরে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, কুচবিহার, এখানে লালমনিরহাট আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে। এদিকে গাংটক, শিলিগুড়ি, আলিপুরদুয়ার এবং এদিকে দেখুন আকাশ মেঘলা হতে পারে। আর এদিকে শিলংয়ের দিকে হালকা আকাশ মেঘলা হতে পারে। সিলেটের আকাশ প্রায় পরিষ্কার থাকবে। রাজধানী ঢাকা বিভাগের কিছু কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা হলেও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে। কোথাও বৃষ্টিবাহী মেঘ তৈরি হচ্ছে না, আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে। বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। আর এদিকে বঙ্গোপসাগরও বর্তমান একেবারে স্বাভাবিক অবস্থা রয়েছে, কোনো উত্তাল পরিবেশ নেই। তো কেমন থাকতে চলছে পরবর্তী 24 থেকে 48 ঘন্টা এবং পরবর্তী 72 ঘন্টার আবহাওয়া, কোন কোন জেলাগুলোর পর মেঘ বৃষ্টির সতর্কতা রয়েছে, আসুন এক নজরে দেখে নেওয়া যাক। আগামীকাল মঙ্গলবার 24শে মার্চ আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে দেখা যাচ্ছে দেশের সকল জেলার আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে। রাজশাহী থেকে শুরু করে ময়মনসিংহ, সিলেট, রংপুর, তারপর এদিকে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে। উত্তরবঙ্গে বৃষ্টিপাত হতে পারে বজ্রবিদ্যুৎ সহ, বিশেষ করে আলিপুরদুয়ার, ধূপগুড়ি, জলপাইগুড়ি এবং উদলাবাড়ি এই এলাকার দিকে বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া বাংলাদেশের আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে। এদিকে ভারতের পশ্চিমবঙ্গের আকাশ প্রায় পরিষ্কার দেখা যাচ্ছে। ধানবাদ, বাঁকুড়া, পুরুলিয়া, মুড়ি, তারপর জামশেদপুর, চাকুলিয়া, খড়গপুর, কোলাঘাট, আরামবাগ, চন্দননগর, শান্তিপুর সহ কলকাতা এবং হালদিবাড়ি, গঙ্গাসাগর এবং এখানে সকল জেলার আকাশ একদম ক্লিয়ার পরিষ্কার থাকার সম্ভাবনা। এরপরে আগামী 24 এবং বিশেষ করে বুধবার 25শে মার্চও উত্তরবঙ্গে গুয়াহাটি, আসাম ওখানে বজ্রসহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে হালকা। এছাড়া কিছুটা আকাশ মেঘলা হতে পারে। এরপর আর কোনো বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। বাংলাদেশের 8 বিভাগের 64 জেলার আকাশ প্রায় আংশিক মেঘলা সহ প্রায় পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। এরপরে শুক্রবার 27শে মার্চ সারা দেশের বেশিরভাগ এলাকায় আংশিক মেঘলা আকাশ পরিষ্কার থাকতে পারে। দেশের দু এক স্থানে আংশিক বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হলেও বেশিরভাগ এলাকায় আকাশ প্রায় একেবারে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। শনিবার 28শে মার্চ থেকে বিশেষ করে এখানে মৌলভীবাজার, সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চল দিয়ে ময়মনসিংহ বিভাগের কিছু কিছু এলাকা জুড়ে দেশের উত্তরে রংপুর বিভাগের দু এক এলাকা দিয়ে ধেয়ে আসতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। কোথাও কোথাও কালবৈশাখী এবং শিলাবৃষ্টির সম্ভাবনা থাকবে। নেত্রকোনা, ময়মনসিংহ, ফুলপুর, বাগমারা, তারপর কেন্দুয়া, এদিকে রয়েছে চাতকবাজার, সিলেট, তারপর জাঙ্গিপুর, চরকাই, জাকিগঞ্জ অঞ্চল সহ বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এরপরে রবিবার 29শে মার্চও ঢাকা বিভাগ সহ দেশের বিশেষ করে বিভিন্ন অঞ্চল জুড়ে বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। সোমবার 30শে মার্চও দেশের উত্তর পূর্ব বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে। তো দেখুন, এরপর আমরা সরাসরি চলে যাব বায়ুর জাপটা মোড়ে। বিশেষ করে বঙ্গোপসাগরের পরিস্থিতি কেমন থাকবে আপাতত পরবর্তী 72 ঘন্টায় বঙ্গোপসাগর স্বাভাবিক দেখা যাচ্ছে। সেটা বাংলাদেশের আকাশও একেবারে স্বাভাবিক, একদম স্বাভাবিক থাকতে পারে। কিছু এলাকায় কিছুটা দমকা জোড়া হাওয়া অব্যাহত থাকতে পারে। এরই মধ্যে বিশেষ করে তাকি, তারপর এখানে দেখুন গোসাবা এর উত্তর দিকে উত্তর 24 পরগনা, কলকাতা বা আশেপাশে অঞ্চল জুড়ে প্রায় ঘন্টায় 40 কিলোমিটার পর্যন্ত কিছুটা দমকা জোড়া বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া পরের 5 দিনে ভারতের বিভিন্ন এলাকায় জোড়া হাওয়া দমকা বাতাস শুরু হতে পারে। এদিকে দুর্গাপুর, তারপর পুরুলিয়া, মুড়ি, বাঁকুড়া সহ এখানে অনেক এলাকায় ঘন্টায় প্রায় 60 কিলোমিটার পর্যন্ত অস্থায়ী দমকা বাতাস কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তবে পরের 10 দিনে বাংলার বিভিন্ন এলাকায় প্রায় 40 কিলোমিটার উপরে দমকা বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তো দেখুন, পরবর্তী এক সপ্তাহ 7 দিন পর্যন্ত বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা নেই। নতুন পরিবর্তন আসলে অবশ্যই জানিয়ে দেওয়া হবে। সাথে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।